আসসালামু আলাইকুম। আজকে আমি জীববিজ্ঞানের 11.1 অধ্যায়টা পড়ব। জীবের প্রজননের ধারণা ও গুরুত্ব। জীবের ক্ষেত্রে জন্ম হলে মৃত্যু অবধারিত। জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে একসময় সেসব প্রজাতির অস্তিত্ব বিলীন হয়ে যেত, কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। কারণ একদিকে পৃথিবীতে যেমন জীবের মৃত্যু ঘটেছে, অন্যদিকে তেমন প্রজননের মাধ্যমে জীবের জন্ম হয়েছে। প্রজনন হচ্ছে এমন একটি শরীরতত্ত্বীয় কার্যক্রম যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যতের বংশধর রেখে যায়। যে প্রক্রিয়ায় কোনো জীব তার বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। প্রজনন দুই ধরনের, যৌন এবং অযৌন। সাধারণত নিম্ন শ্রেণীর জীবে যৌন প্রজনন হয় না, তবে কোনো কোনো নিম্ন শ্রেণীর জীবে যৌন উপায়েও প্রজনন ঘটায়। উচ্চ শ্রেণীর অধিকাংশ উদ্ভিদ এবং নিম্ন শ্রেণীর সকল প্রাণী যৌন প্রজননের মাধ্যমে বংশধর সৃষ্টি করে। যৌন প্রজননে দুটি বিপরীতধর্মী জনন কোষ পরস্পরের সাথে মিলিত হয়। এ ক্ষেত্রে একটি পুং জনন কোষ বা শুক্রাণু একটি স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু বলে। এই দুই ধরনের জনন কোষ একই ফুলে বা একই দেহে সৃষ্টি হতে পারে। উন্নত উদ্ভিদে এ ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয়। এরা সহবাসী উদ্ভিদ। যখন দু ধরনের জনন কোষ আলাদা দেহে সৃষ্টি হয়, তখন সেই উদ্ভিদকে ভিন্নবাসী উদ্ভিদ বলে। জনন কোষ সৃষ্টির পূর্ব শর্ত হলো জনন মাতৃকোষে অবশ্যই মিয়োসিস পদ্ধতিতে বিভাজিত হতে হয়। তোমরা জানো, এই বিভাজনের ফলে ক্রোমোজোমের সংখ্যা জনন কোষ মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। কাজেই যখন পুং ও স্ত্রী জনন কোষ দুটি মিলিত হয়ে যে জাইগোট সৃষ্টি করে, তাকে ক্রোমোজোমের সংখ্যা আবার জনন কোষের সমান হয়ে যায়। পরে এই জাইগোটটি মাইটোটিক কোষ বিভাজনের মাধ্যমে আবার বিভাজিত হয়ে একটি নতুন জীবদেহ সৃষ্টি করে। এভাবেই একটি জীব বহু জীবের জন্ম দিয়ে থাকে। এই প্রক্রিয়ায় জীব তার ভবিষ্যৎ বংশধর সৃষ্টি করে বংশধারা রক্ষা করে। প্রজনন না হলে জীবের অস্তিত্ব বিফল হয়ে যেত। ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ পর্যন্ত সকল জীব এভাবেই বংশধর সৃষ্টি করে প্রজাতি অস্তিত্ব টিকিয়ে রাখে। তবে কি উপায়ে প্রজনন ঘটবে তা জীবের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। এজন্যই নিম্ন শ্রেণীর জীব কোষ বিভাজনের মাধ্যমে জনন ঘটায়, আবার উচ্চ শ্রেণীর জীব জটিল প্রক্রিয়ায় যৌন জনন সংঘটিত হয়। যৌন জনন অযৌন জননের তুলনায় জটিল, শ্রমবাধ্য এবং সময় সাপেক্ষে একটি প্রক্রিয়া হওয়া সত্ত্বেও যৌন জননের বিবর্তনের ধারায় জীবজগতে নিজের স্থান করে নিয়েছে, কারণ এতে মিয়োসিস বিভাজনের ফলে খুব সহজে কোনো প্রজাতি এক প্রজনন থেকে পরবর্তী প্রজননে অচিন্তনীয় পরিমাণ জিনগত বৈচিত্র্য সৃষ্টি হতে পারে। আমরা তৃতীয় অধ্যায়ে দেখেছি এবং দশম ও ত্রয়োদশ অধ্যায়ও দেখতে পাবো যে এই বৈচিত্র্য কোনো প্রজাতিকে প্রতিকূল পরিবেশে টিকিয়ে রাখার জন্য অত্যন্ত সহায়ক। অপরদিকে
অপত্য জীবগুলো মাতৃজীবের হুবহু অনুরূপ প্রায়। সে কারণে বৈচিত্র্য খুব কম থাকে। তুলনামূলকভাবে সরলতর জীবগুলো যেমন ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া ইত্যাদি অযৌন জননের মাধ্যমে খুব কম সময়ে কম শক্তি ব্যয়ে অধিকাংশ জীব জন্ম দিতে পারে বলে সেই সব জীবে প্রজননের এই প্রক্রিয়াটি এখনো টিকে আছে। আজকের জন্য এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা 11.2 পড়ে শোনাবো। ধন্যবাদ।